এ তো স্যারের নাম্বার দে। আমার কাছে স্যারের নাম্বার নাই। নাম্বার নাই না? স্যারের নাম্বার থাকবো কেমনে? তুই তো গাঁজা খাও, নেশা করো। স্যারের নাম্বার তো তোর কাছে থাকতো না, তোর কাছে থাকবে মেয়েদের নাম্বার। হ্যাঁ, নষ্ট নষ্ট মেয়েদের নাম্বার তোর কাছে থাকবো। আঙ্কেল আমার কাছে নাম্বার আছে। তোমার কাছে নাম্বার আছে না মা? দে তো আঙ্কেলকে নাম্বারটা দাও। উঠান উঠান। হ্যাঁ বলো তো মা, বলো। 016 হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? ওই আমি কামরুলের আব্বা বলতেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আচ্ছা স্যার, স্কুলে কি কোনো পরীক্ষা চলতেছে নাকি? হ্যাঁ জি জি, পরীক্ষা তো চলতেছে, আরো 2-1 দিন চলবে। আচ্ছা স্যার, এটাই জানার ছিল স্যার, ধন্যবাদ। হ্যাঁ ওকে ওকে। স্যার কি বলছে আমারে? স্যার তো এখনই বললো তো পরীক্ষা চলে, আমার টাকাগুলো নষ্ট করতেছস। আজকে থেকে তুই আমার ফোলা না, তুই আমার ফোলা না। শান্ত সাহেব, মাফ করে দেন। আজকে থেকে তোর লেখাপড়া বন্ধ, সব বন্ধ। তোর ভাত কাপড় টাকা পয়সা পকেট খরচ সব বন্ধ। কোনো টাকা পয়সা পাবি না। এরকম পুরস্কার আনে দিতে পারস না, আমি তোরে কেন কিছু দিব? তোর মতো ফোলা থাকার থেকে না থাকাই ভালো। আমি 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 তোর বাপ আমি তোর বাপ না। যা তুই, যা। শান্ত সাহেব, শোনো বাবা, ভালোভাবে পড়ালেখা করো, ভালো মানুষের মতো চলাফেরা করো। ভালো পড়ালেখা চলে ভালো মানুষ বলবে। আমার মেয়ে তো দেখো পুরস্কার তো সব বছরে পায়, এবছরও পেয়েছে। আর পুরস্কার পেলে বাবা মা খুব খুশি হয়, বুঝছো? ভালোভাবে পড়ালেখা করো, আর এসব আলতু ফালতু জিনিস খেও না। থাকো, গেলাম।